শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে আজ পদত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। তার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সিফাত, আজকে তো রাষ্ট্রপতির পদত্যাগ করার কথা, স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেবেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। আপনার কাছ থেকে আরেকটু আপডেট জানতে চাই। আর সবশেষ খবর যেটি প্রধানমন্ত্রী গত বুধবারে একটা বৈঠক করেছে, সেটিরই অনেকে সূত্র ধরছেন। এরপরে আজকের সবশেষ খবর হচ্ছে স্পিকার, যিনি জাতীয় সংসদের, তিনি থাইল্যান্ড থেকে তার যে সফর, তিনি অসুস্থতার কারণে চিকিৎসা নেওয়ার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন, 2 দিন আগে ফিরছেন। যে গুঞ্জন ছিল পদত্যাগ করার, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, সেটিকে আরো বেশি জোরালো করে তুলেছে স্পিকারের 2 দিন আগে দেশে ফেরা। তিনি বিকেলের মধ্যেই দেশে ফিরবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে অবতরণ করার কথা রয়েছে। স্পিকার যেহেতু আগে আগে ফিরছেন, সেক্ষেত্রে কয়েকটি সূত্র, আমরাও কথা বলেছি, আজকে বিকালেই পদত্যাগ করার কথা রয়েছে এই যে রাষ্ট্রপতি রয়েছেন তিনি। এবং আমরা একটু দেখাতে চাই, এখান থেকে আমরা একেবারে বঙ্গভবনের সামনে অবস্থান করছি। বঙ্গভবনের যে জায়গাটি রয়েছে প্রবেশ মুখ, সেখানে আসলে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। স্বাভাবিকভাবে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কারণে দাঁড়াতে দেওয়া হবে না। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি আজকে যে পদত্যাগ করছেন, এটি মোটামুটি বলা যায় শুধুমাত্র এখন আনুষ্ঠানিকতা বাকি। এবং তিনি সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকার যিনি রয়েছেন তার বরাবর স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন। এবং সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়, সেক্ষেত্রে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, 60 থেকে 90 দিনের মধ্যে। তো এই যে 60 থেকে 90 দিন যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি কে থাকবেন? রাষ্ট্রপতির যে দায়িত্ব, ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে থাকবেন স্পিকার যিনি রয়েছেন জাতীয় সংসদের, তিনি। এবং পরবর্তী সময়ে যদি একজন প্রার্থী হয়, সেক্ষেত্রে সেটি সেভাবে নির্বাচনের যে বিষয়টি, সেটি হয়তো থাকবে না। তবে সাধারণত তফসিল ঘোষণার পর সংসদ অধিবেশনের চলাকালীন সময়ে নির্বাচন, ভোট গ্রহণের মাধ্যমে, সংসদ সদস্যদের ভোট গ্রহণের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি হয়। আমরা এখানে যে পরিস্থিতি দেখছি, ভেতরের যে খবরটি, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নিজে ইতিমধ্যে বঙ্গভবনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন পদত্যাগের বিষয়টি। তার পরিবারও জানে তিনি অসুস্থজনিত কারণে তিনি পদত্যাগ করছেন। এখন শুধু ঠিক সময়টা কোন সময় করে এবং যতক্ষণ পর্যন্ত কাগজ আসলে আমরা দেখতে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসলে বলা যাচ্ছে না। তবে আজকেই তিনি পদত্যাগ করছেন এমন যে গুঞ্জন ছিল, সেটি মোটামুটি এখন তথ্যের দিকে যাচ্ছে এবং সেটি নিশ্চিত বলা যায় অনেক ক্ষেত্রে। তো রঞ্জু, এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। এবং আনুষ্ঠানিক যখন ঘোষণা আসবে, নিশ্চয়ই স্টার নিউজের দর্শকদেরকে আমরা সেটাও কিন্তু জানিয়ে দেবো। দর্শক জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার।